অনেকেই আমাকে কোশ্চেন করেন যে মিয়াকোর ওয়াশিং মেশিন কেন আসতেছে না আমার ভিডিওতে। মানে আজকে কিন্তু চেষ্টা করেছি সেই 2026-এ একদম লেটেস্ট প্রোডাক্টগুলো দেখানোর জন্য ওয়াশিং মেশিন। আর আমাদের সামনে বাবু ভাই আছে। বাবু ভাই কি অবস্থা, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভাইজান, ভালো আছি। আচ্ছা, তো বাবু ভাই যেটা বলছিলাম যে বাজারের মধ্যে অনেকেই কিন্তু মানে আমাকে কোশ্চেন করেন যে মিয়াকোর ওয়াশিং মেশিন আপনি কেন আনতেছেন না। জি, মোটামুটি সবগুলো অ্যাভেলেবেল, তিনটা যে মডেল আসছে নতুন সেগুলো অ্যাভেলেবেল হয়ে গেছে, অ্যাভেলেবল তাই তো? হয়েছে। মিয়াকোর আচ্ছা ওয়াশিং আচ্ছা মেশিন আসলে অনেকদিন যাবত আমাদের কোম্পানিতেই ছিল না। আমাদের প্রথম দিকে যে প্রোডাক্টগুলো এসেছিল বারবার ওগুলো সবই শেষ ছিল, আচ্ছা অনেকদিন আচ্ছা যাবত ছিল না। এখন লেটেস্ট কিছু মডেল এসেছে এবং লেটেস্ট কিছু সার্ভিস যোগ করে আনা হয়েছে। প্রথমত আমি আপনাদেরকে সাইজগুলো বলি। এখানে আমাদের কাছে যে দুটো রয়েছে টপ লোডিং। টপ টপ লোডিং লোডিং মানে হচ্ছে উপর থেকে উপর থেকে কাপড়টাকে কাপড় দেওয়া, দেওয়া। যেটাকে বলা হয় টপ লোডিং। এটার মধ্যে আপনি পাচ্ছেন হচ্ছে গিয়ে ক্যাপাসিটিটা 11.5 কেজি 11.5 লেখা আছে, কেজি। 11.5 কেজি। আচ্ছা আচ্ছা আর আচ্ছা। এটা রয়েছে 10 কেজির। 10 আর কেজি। এটা যেটা রয়েছে ফ্রন্ট লোডিং, সামনের দিক থেকে যেটা কাপড়টাকে আচ্ছা লোড আচ্ছা করা আচ্ছা। হয় ফ্রন্ট, তাকে loading। হচ্ছে 11 কেজির। আচ্ছা আচ্ছা। আর এগুলো যেটা রয়েছে টপ লোডিং এর ক্ষেত্রে যেগুলো পাচ্ছেন, প্রত্যেকটা ডোরটা হচ্ছে হাইড্রোলিক। এটা এই যে আমি hydraulic ডোরটা, এই যে না? হাইড্রোলিক ডোর এই আমি ছেড়ে দিলাম কিন্তু, hydraulic। ঠিক আছে? আচ্ছা এই আচ্ছা। ডোরগুলো হাইড্রোলিক ডোর, যে একটু ধাপ প্রিমিয়াম করে সেগমেন্টের। পড়ে ভেঙে যাবে না, যে আপনার ডোরটা ফেটে যাবে, ব্যাপারটা কিন্তু তা না। ওকে। আর তিনোটা আপনার ওয়াশিং মেশিনে পাবেন হচ্ছে ইনভার্টার টেকনোলজি, টোটালি ইনভার্টার টেকনোলজি। আচ্ছা আচ্ছা যে আচ্ছা। ইনভার্টার টেকনোলজি থাকলে টপ যেটা লোডিং এ হয়, মূলত মানে থাকে না, ইনভার্টার টেকনোলজিটা ইনভার্টার থাকে না। পাওয়া যায় না সহজে। হ্যাঁ আর হ্যাঁ হ্যাঁ। এগুলাতে যেটা আমরা করা হয়েছে ফার্স্ট টাইম মিয়াকোর আচ্ছা আচ্ছা আচ্ছা। ইনভার্টার টেকনোলজি করা হয়েছে। ইনভার্টার টেকনোলজি থাকার কারণে যেটা হবে যে আপনার বিদ্যুৎ বিলটা খুবই কম খরচ হবে। আচ্ছা যেমন আচ্ছা। আপনার দেখা গেছে এখন কিন্তু কাজের বুয়া পাওয়া, কাপড় ধোয়ার জন্য খুবই খুবই কষ্টের, খুবই কষ্টের। আর এর জন্য আপনি দেখা যাচ্ছে একটা ওয়াশিং মেশিন থাকলে, যখন আপনার ইনভার্টার টেকনোলজিও থাকে বা আরো অনেকগুলো ফিচার যখন ভালো থাকে, তখন কিন্তু আপনি নিজে একটু সাহস করবেন এটা কেনার জন্য। এবং এটা ভালো সার্ভিস পেলে কিন্তু আপনি আরেকজনকে ইনভাইটও করবেন যে ইনভাইটও মিয়াকোর ওয়াশিং করবেন। মেশিন ভালো। ওকে, ইনভার্টার তো পাচ্ছেন আপনারা। এরপরে পাবেন হচ্ছে কোয়ালিটি মেনটেন করা হচ্ছে মালয়েশিয়ান, টোটালি মালয়েশিয়া আচ্ছা কোয়ালিটি মেনটেন করা হচ্ছে, দুইটাই মালয়েশিয়া। আর এই টপ লোডিং দুইটার মধ্যে আপনি যেটা করতে পারবেন, এই যে কোল্ড ওয়াটার ইনাল এবং হট ওয়াটার, আপনি আচ্ছা, আচ্ছা। কোল্ড এবং হট দুইটা পানির লাইন আপনাকে দিতে পারবেন। দিতে পারবো। এখানে আপনার গরম পানি দিয়ে ওয়াশ করার প্রয়োজন, গরম পানি দিয়ে ওয়াশ করতে পারবেন। ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করার প্রয়োজন, ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করতে আচ্ছা, পারবেন। আচ্ছা, আচ্ছা, এই যে লেখা আছে, আপনি যদি এখানে দেখেন যে আমি যখন এখানে কাপড় ওয়াশ করব, আমি কোল্ড ওয়াটার দিয়ে ওয়াশ করতে কোল্ড ওয়াটার ওয়াশ করতে পারবো, হট ওয়াটার দিয়ে ওয়াশ করতে চাইলে হট ওয়াটার ওয়াশ করতে পারবো। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এখানে আমি গ্যাপটা ক্লিয়ার করে দিচ্ছি, আপনার কনসেপ্টটা ক্লিয়ার করে দিচ্ছি। এখানে কিন্তু পানিটা গরম করবে না, আচ্ছা আপনার লাইনের থেকে গরম পানিটা সে মানে নিবে। গিজার থেকে মানে যদি হয়। গিজার থেকে পানির লাইন Right, থেকে সে গরম পানি ইন করবে। যেমন দেখা গেছে আমাদের অনেক সময় হয় না যে আমাদের ছেলেদের ক্ষেত্রে যেটা হয়, যেন আমি শার্ট পরলাম, আমার শার্টের কলারটা কিন্তু কালচে হয়ে যায়। একটা শার্ট যখন 3 দিন পরি, আমরা 2 দিন পরি, হ্যাঁ, হ্যাঁ, তো আমাদের হ্যাঁ। এই যে হাতার যে ভাঁজগুলো থাকে এখানে একটু কালচে একটু হয়ে যায়। কালচে হয়ে যায়। এই জিনিসগুলো যখন ওয়াশ করতে যায় আমাদেরকে এটা ভিজিয়ে রাখতে হয়, তারপর এটাকে ডোলে ওয়াশ করতে হয়। Right, right, বা একটু গরম পানি ব্যবহার করলে ময়লাটা দ্রুত উঠে যায়। এই ব্যাপারগুলোর জন্যই আপনি চাইলে এখানে হট ওয়াটার এবং কোল্ড ওয়াটারের সিস্টেম দেওয়া আছে। আচ্ছা, আচ্ছা। অল্প ময়লার জিনিস আপনি কোল্ড ওয়াটারও করতে পারেন। আর হট ওয়াটারটা যেমন ভারী কাপড়ও হতে পারে, সেটা যেমন জায়নামাজ বা দেখা যাচ্ছে আমাদের কম্বল, বিছানার চাদর, এই ধরনের আইটেমে আমরা অনেক সময় গরম পানি দিয়ে ওয়াশ করতে চাই, সেটা আপনি করতে পারবেন। তো এবার আমি একটু ফাংশনগুলো আপনাদেরকে ক্লিয়ার করি। দুটাতে রয়েছে ভিতরের যে ড্রামটা, টোটালি অ্যালুমিনিয়ামের ড্রাম, অ্যালুমিনিয়াম না? অ্যালুমিনিয়াম আচ্ছা, ড্রাম। আচ্ছা। আর ভিতরে পাবেন হচ্ছে আপনারা দুইটা পাইপ পেয়ে যাবেন, একটা হট ওয়াটারের জন্য ইনার, একটা কোল্ড ওয়াটার ইনার লাইনের জন্য। আর এখানে পাবেন হচ্ছে গিয়ে আউটারের জন্য এই পাইপটা, যেটা হচ্ছে পানিটা আউট করার জন্য। আচ্ছা। আর এখানে যেটা পাবেন আপনারা, সেটা হচ্ছে গিয়ে ড্রামটা যেটা বললাম অ্যালুমিনিয়ামের। আর এই যে এই জায়গায় যেটা দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে গিয়ে ওয়াশিং পাউডার অথবা লিকুইড দিয়ে ওয়াশ করলে লিকুইড, আপনি দুইটা জিনিসই ব্যবহার করতে পারবেন। অটো, হ্যাঁ। অটো, আচ্ছা। ফুল অটো ওয়াশিং মেশিন। আমি আপনাদের প্রোগ্রামগুলো যদি একটু শেয়ার করি, এখানে যেমন পাওয়ার, আচ্ছা। আপনি এখানে পাওয়ার অন করলেন, পাওয়ার, এরপরে যে আপনি কোন পানি দিয়ে ওয়াশ করবেন সেটা এখানে লিখে আছে, হট ওয়াটার বা কোল্ড ওয়াটার। সেফটি লক দেওয়া আছে। সেফটি লক বলতে যেটা আমরা বুঝাই যে বাচ্চারা অনেক যেন- সময় বাচ্চা কাচ্চারা টিপে করে, সেক্ষেত্রে আমি চাই সেফটি লক ব্যবহার সেফটি লক করতে করে রাখতে পারবেন, তখন কাজ Okay. করবে না বাটনগুলো। এবার আসলে হ্যাঁ। ওয়াটার লেভেল, যে আমি অনেক সময় হয় না যে একটু ময়লা বেশি কাপড়ে যদি থাকে, আমরা একটু বেশি পানি দিয়ে ওয়াশ করতে চাই, বা আমার অল্প ময়লা কাপড় বা কাপড়ের পরিমাণ কম, সেক্ষেত্রে আমরা কম পানি ইউজ করতে চাই। আচ্ছা, আচ্ছা। এই জিনিসটা কিন্তু আপনি করতে পারবেন হাই, মিডিয়াম, লিটার, লো, যে আচ্ছা, ওয়াটার আচ্ছা, লেভেল, আচ্ছা। কোন ওয়াটার লেভেল আপনি কাজ করতে চাচ্ছেন সেটা করতে পারবেন। এবার আসুন হচ্ছে কি আপনার প্রোগ্রাম, যে প্রোগ্রাম কোনটা দিতে, এখানে 8টা প্রোগ্রাম কিন্তু রয়েছে। স্ট্যান্ডার্ড, এখানে স্ট্যান্ডার্ড বলতে দুইটা কথা বোঝানো আছে। স্ট্যান্ডার্ড বলতে একটা সাইজের ব্যাপারও বোঝানো হয়, যে ওয়াশিং মেশিন বাসা বাড়ির জন্য এটা স্ট্যান্ডার্ড একটা সাইজ, বা এই যে সাইজটা, এটার ভিতরে যে ক্যাপাসিটি, এই সাইজের সাথে এই সাইজটা স্ট্যান্ডার্ড।
যে এই বডি মেজারমেন্টে এই উচ্চতার মধ্যে এখানে যে কাপড়টা দেওয়া যাবে 10 কেজি পরিমাণ পর্যন্ত। 10 কেজি বলতে আমাদের ছেলেদের শার্ট প্যান্ট বা আমাদের বাচ্চাদের শার্ট প্যান্ট সব মিলিয়ে আপনি 20 থেকে 25টা কাপড় পর্যন্ত একসাথে দিতে পারবেন, পরনের কাপড়গুলো। আর বিছানার চাদর টাদর যদি একটা কম্বল ইজিলি দিতে পারবেন, জায়নামাজ দিলে 4-5টা জায়নামাজ দিতে পারবেন। আর ওয়াশিং মেশিনের ক্ষেত্রে একটা ছোট্ট আপনাদেরকে যেটা বলি টিপস যদি বলি, কাপড় যখন দিবেন কাপড়টাকে ভাঁজটা ছাড়িয়ে দিবেন, কখনো কাপড়টা ভাঁজ করা অবস্থায় দিবেন না, তারপর ওয়াশটা কম হবে। আপনি ভাঁজটা ছাড়িয়ে জর্জরা করে দিবেন, কাপড়টা খুব ভালোভাবে ওয়াশ হবে। ওকে, এই স্ট্যান্ডার্ডটা হচ্ছে এটার একটা মেজারমেন্ট। এখানে মেজারমেন্ট আছে 22 ইঞ্চি, এভাবে আছে 24 ইঞ্চি, আর উচ্চতা আছে 3 ফিট। আর এটা আছে এদিকে 24, এদিকে 24, উচ্চতা আছে 3 ফিট। এটা 24, এভাবে আছে হচ্ছে 34 3 ফিট একটু কম আছে এটা ফ্রন্ট লোডিংটা। হ্যাঁ, আর এটার ক্ষেত্রে একটা জিনিস পাবেন, এটার ক্ষেত্রে হচ্ছে গরম পানিটা সে তৈরি করবে। এটা গরম পানি তৈরি করবে, এটাতে গরম পানি লাইন লাগবে না, এটা গরম পানি নিজেই তৈরি করতে পারবে। এটার ভিতরে হিটার দেওয়া আছে, কয়েল দেওয়া আছে, ওইভাবে সিস্টেম করা আছে। ওকে, আর টপ লোডিং এর ব্যাপার যেটা আমরা বলি, কারণ টপ লোডিং গুলো আসলে বেশি নেয়, কাস্টমার টপ লোডিং বেশি পছন্দ করে, সেজন্য আমি টপ লোডিংটা নিয়ে একটু বেশি কথা বলছি। স্ট্যান্ডার্ড তো বললাম, বিগ অবজেক্ট বড় কাপড়ের জন্য, যে আপনার কম্বল টাইপের জিনিস, কম্বল, পর্দা, কাপড় ওয়াশের জন্য কিন্তু এক এক রকম আমরা সিস্টেম ব্যবহার করি। বাসাবাড়িতেও যেটা হয়, কম্বল ওয়াশ করতে গেলে আমাকে একটু ভালোভাবে ভিজিয়ে রাখতে হয়, বেশি সময় লং প্রসেসে ভিজিয়ে রাখতে হয়, বা গরম পানি ইন করলেন আপনি, বা এটাকে কসলানোর যে ব্যাপার থাকে, এই ওয়াশের যে ব্যাপারটা সেটা হচ্ছে বিগ অবজেক্ট, বড় কাপড়ের জন্য, পর্দা, বিছানার চাদর বা কম্বল, এরকম টাইপ কিছু। জেন্টেল মানে হচ্ছে মিডিয়াম সাইজের যে কাপড়, যেটা হচ্ছে মৃদু বা নরম, বা আপনার মিডিয়াম সাইজের যে কাপড়, নরম কাপড় যেগুলো থাকে, যেমন আসলে আমাদের বাচ্চাদের বা আমাদের ইয়েদের মা বোনদের কিছু নরম সফট কাপড় থাকে, বা আমাদের ছেলেদের কিছু সুতি কাপড়ের নরম কাপড় থাকে, এরকম টাইপ জেন্টেল জিনিসগুলা। কুইক ওয়াশ, দেখা যাচ্ছে আপনি খুব তাড়াতাড়ি ওয়াশ করতে চাচ্ছেন, যেটা হচ্ছে অল্প ময়লার মানে কাপড়, 15 মিনিটের মধ্যে আপনার ওয়াশ, অল্প ময়লার কাপড়গুলা যেগুলা, যেমন আমাদের অনেক সময় হয় না যে কিছু কাপড় খুব কমই ময়লা হয়। আপনি একটা দাওয়াতে গেলেন, শুধু আজকেই পরলেন যে এই শার্টটা বেশি ময়লা হয়নি, আমি দাওয়াতে গেলাম আর চলে আসলাম, আমি এই শার্টটা জাস্ট ওয়াশ করে রেখে দিব, এটা হচ্ছে অল্প ময়লার কাপড়। এটা আমার 15-20 মিনিটে ধোয়া হলেই হলো। আমি সেক্ষেত্রে এটাকে কুইক ওয়াশে দিয়ে দিলে খুব কম সময়ের মধ্যে সে আমাকে এটা ওয়াশ করে দিবে, মানে বেশি আমাকে সাবান মাখিয়ে ভিজিয়ে রেখে কাপড়টা নরম করে ফেলবে না। আচ্ছা আচ্ছা, ওকে, এরপর আসছে সোক, যেটা বলতে আমরা বুঝাই যে ভিজিয়ে রাখা। আমরা অনেক সময় হয় না যে আমরা কাপড়টাকে বেশি ময়লা কাপড় যেগুলো থাকে, যে অতিরিক্ত ময়লা কাপড় আমরা জাস্ট ভিজিয়ে রাখবো এখানে, আমি চাই লং প্রসেস এটাকে ভিজিয়ে রাখতে পারবো, সে ওয়াশ করবে না। আমি সোক ফাংশনে গিয়ে এটাকে রেখে দিব, সে জাস্ট এটাকে ভিজিয়ে রাখবে, পানি সংগ্রহ করবে, সাবান মিক্স করবে, কাপড়টাকে জাস্ট সে ভিজিয়ে রাখবে, ময়লা ছাড়াবে, যেটা আমরা বালতির মধ্যে অনেক সময় করে থাকি না, ভিজিয়ে রাখি। জি, এরপর আসুন ওয়াশ বলতে এখানে যেটা বুঝাই যে আমি ভিজিয়ে রাখার পর আমি এটাকে ওয়াশ করব, লং প্রসেসে ভিজিয়ে রাখলাম, এবার আমি ওয়াশ করব, ওয়াশে গিয়ে প্রোগ্রামে গিয়ে স্টার্ট করে দিলাম, এটা ওয়াশ করে ফেলবে। আপনি চাইলে প্রিসেটও সেট করে রাখতে পারবেন, যেটা আপনি সবসময় বেশি ইউজ করেন। সেটা আপনি চাইলে এখানে আরো একটা প্রোগ্রাম আমরা বলি, যেমন আমি আলাদাভাবে বালতিতে ভিজিয়ে রাখলাম কাপড়, যে আপনি বালতিতে ভিজিয়ে রাখছেন কাপড়, এখন আপনার সময় নেই, আপনি চলে যেতে হবে ইমার্জেন্সি, আমি এই বালতির কাপড়গুলো এখানে ঢেলে দিয়ে আমি ওয়াশে দিয়ে আমি চলে গেলাম। তাহলে আমাকে আর ওই যে ওই বালতির কাপড়টা বাথরুমে ওয়াশ করে চিপানোর জন্য দেওয়ার দরকার নেই, আমি এখানে দিয়ে দিলাম, ওর মতো করে প্রসেস। আচ্ছা, এটা কত % পর্যন্ত ড্রাই হতে পারে সেটা ইনশাআল্লাহ আমরা পরে চলে যাব। এরপর হচ্ছে আপনার রিন্স হচ্ছে গিয়ে আলতোভাবে ধুয়ে ফেলা, যেটাকে বোঝানো হয়, যেটা হচ্ছে ঝাঁকিয়ে আলতোভাবে ধুয়ে ফেলা। এই ড্রামটা ভালোভাবে ঝাঁকি দিবে, এটাকে আলতোভাবে কসলায় ধুয়ে ফেলবে। এরপর হচ্ছে স্পিন ড্রাই, যে আমি ধোয়ার পরে আমি নিজে নরমালি হচ্ছে আমরা ধরেন গোসলের পরে আমি যে কাপড়টা নিজে ধুইলাম, এই ধোয়া কাপড়টা আমি যদি এখানে আলাদাভাবে শুধুমাত্র স্পিন ড্রাই করে দিই, আমি চিপানো যেটা বলি, এটা হচ্ছে 75%, যে ড্রামটা হচ্ছে গিয়ে অতিরিক্ত পরিমাণে নাড়াচাড়া করবে, যেটা চিপানোর জন্য হাতে যে শক্তিটা খরচ করি, 75 থেকে 80% পর্যন্ত আপনাকে এটা কাপড়টা ড্রাই করে দিবে, ঝরিয়ে ফেলবে, আপনি জাস্ট একটু মেলে দিলেই হয়ে যাবে। আর এই প্রোগ্রামগুলো আপনি অটোতে যখন যাব তখন তো আর আমাকে এই প্রোগ্রামগুলো আলাদাভাবে দরকার নেই, আমি জাস্ট আপনাকে এটা বললাম যে যদি আমি আলাদাভাবে কাজ করতে চাই সেই প্রোগ্রামগুলো বুঝালাম আপনাকে। আর নরমালি ওয়াশের ক্ষেত্রে তো আপনার সবকিছু সে নিজেই করবে, প্রসেসিং দেওয়াই আছে। পুশ আপনি চাইলে চলন্ত অবস্থায় যদি এটাকে দেখতে চান, আপনি এখানে পুশ করে আপনি এটা দেখতে পারবেন, আপনার দেখা শেষ, আপনি চাইলে আবার বন্ধ হয়ে যাওয়ার পরে আবার স্টার্ট করতে পারেন, ঠিক যেখান থেকে ওই সময় থেকেই সে চালু হবে। ওকে, আর এটা বডিগুলো টোটালি হচ্ছে ছাই কালার বডি করা হয়েছে, দেখতে অনেক স্ট্যান্ডার্ড একটা লুক, উপরে বডিটা একদম ব্ল্যাক কালার করা হয়েছে।
কালার। এই কালারটা লুকটাও খুব গর্জিয়াস। আপনারা যারা শোরুমে এসে দেখে নিতে যাচ্ছেন তাদের জন্য ইনভাইট রইল ঢাকা বসুন্ধরা মার্কেটের 6 তলায় এ ব্লক, দোকান নাম্বার 8485 মিয়াকোর শোরুম। শোরুমে এসে দেখে ভিজিট করে অর্ডার করে নিতে পারবেন। আর ইনস্টলেশনটা কিভাবে আপনারা দিচ্ছেন? ইনস্টলেশন হচ্ছে ঢাকার ভিতরে যারা হচ্ছে হোম ডেলিভারি ফ্রি পাবেন। ফিটিং যদি আমাদেরকে দিয়ে করাতে চান ফিটিং চার্জটা যোগ হবে আলাদাভাবে, আর ডেলিভারিটা ফ্রি। ঢাকার বাইরে ক্ষেত্রেও ডেলিভারি ফ্রি পাবেন, ফিটিং আপনারা করিয়ে নেবেন। এই প্রোগ্রামটা আমরা এই জন্যই রাখছি ঢাকার ভিতরে ফিটিং এর জন্য আলাদা, যেহেতু ঢাকার বাইরে আমরা ফিটিংটা করতে পারি না, সেজন্য হচ্ছে আমরা ঢাকার ভিতরের ফিটিংটাও রাখলাম না। ফিটিং টোটালি কোথাও পাবেন না, ফিটিং ঢাকার ভিতরে ডেলিভারি ফ্রি, ঢাকার বাইরে ডেলিভারিটা ফ্রি পাবেন আপনারা। শুধুমাত্র ফিটিং এর জন্য আলাদা চার্জ দিয়ে ফিটিং করে নিতে মানে এই পারবেন আমাদের। প্রোডাক্টগুলো আসলে কি লং লাস্টিং প্রোডাক্ট, মানে আপনি একবারই কিনলে অনেক আপনি বছর চাইলে ধরে এলাকা থেকেও ফিটিং করা দিতে পারো। আমাদের এলাকায় যে টেকনিশিয়ান থাকে ওনারাও কিন্তু এটা করে দেয়, ইলেকট্রিশিয়ান যারা আছে যারা ওরাও ওভেন fitting বা করে দেয়। টিভি টিভি এগুলা সেটিং ওরাই কাজ করে। ওকে, আর ঢাকার বাইরে ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে অ্যাডভান্স করতে হবে, মিনিমাম আপনাকে 2000 টাকা অ্যাডভান্স করতে হবে, বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে চেক করে দিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা 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 ওকে। সো প্রাইসের ক্ষেত্রে যদি আসি ভাইয়া, হ্যাঁ, এবার আমরা প্রাইসটা শেয়ার করছি। যারা ফ্রন্ট লোডিংটা নিতে যাচ্ছেন তাদের জন্য রয়েছে এটা 55,000 টাকায়। 55,000 যেটা টাকায়। টপ লোডিং 10 কেজির 10 এটা কেজি। পাবেন হচ্ছে 47,000 টাকা। 47,000 যেটা টাকায়। 11.5 কেজি টপ লোডিং 48,000 টাকা। আচ্ছা। আর এই প্রোডাক্ট প্রত্যেকটার জন্য পাবেন হচ্ছে 5 বছর মোটর রিপ্লেস গ্যারান্টি পাবেন। 5 যে বছর। মোটরটা রান করে এখানে, এই মোটরটা 5 বছরের মধ্যে কেটে যায় চেঞ্জ পাবেন, আর 10 বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন। ওকে। প্রাইসটাও বলে দিলাম, ইনশাআল্লাহ দেখা হবে। সো ভিডিওটা আর বড় করবো না, যাদের আসলে ভালো একটা প্রোডাক্ট দরকার এবং চাচ্ছিলেন মিয়াকো ব্র্যান্ডের তারা কিন্তু অবশ্যই নিতে পারেন। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।